পাঞ্জাব এফসির অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল তিনি নাকি ইস্টবেঙ্গল টিমে সাইন করে দিয়েছে, তা দাবি করছে এক নিউজ পোর্টাল। তা আমি ডিটেলে তোমাদের বলবো এই ভিডিওতে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জানো ইস্টার্ন জোন থেকে 4খানা টিম কোয়ালিফাই করেছে। যেখানে লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের যে ডার্বি হয়েছিল সেখানে মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল টিম 5-1 গোলে হেরে গিয়েছিল। বাট আবারও এই 4খানা টিমের মধ্যে রাউন্ড রবিন খেলা চলছে, যেখানে প্রথম ম্যাচেই আবার ডার্বি হয়ে গেল। কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গল টিম কিন্তু 5-1-এর বদলা ভালোভাবেই নিল, আর স্টেইনগানের যে মোহনবাগান টিম সেলিব্রেশন করেছিল তার বদলাও কিন্তু তারা দেখিয়ে দিল। তারা 2-0 গোলে মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে হারিয়ে দেয়। আর বলে রাখি, এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল টিম 3-0 গোলে জিততে পারতো, বাট রেফারি প্রত্যেক ম্যাচে ইস্টবেঙ্গল টিমকে ভোগায়। এই ম্যাচেও ভুগিয়েছে, ইস্টবেঙ্গলের জেনুইন একটি গোল বঞ্চিত করে, যার জন্য ইস্টবেঙ্গল 2টো গোল করে, নইলে এই ম্যাচ থেকে 3 গোলে ইস্টবেঙ্গল টিম জিততে পারতো। যাই হোক, বর্তমানে লিগ টেবিল ইস্টবেঙ্গল এখন 1 নম্বর রয়েছে। আরও 2খানা ম্যাচ আছে, অ্যাডামাসের সঙ্গে ম্যাচ রয়েছে, জামশেদপুরের সঙ্গেও ম্যাচ রয়েছে। তো দেখা যাক কেমন পারফরমেন্স করে। মোহনবাগানেরও কিন্তু পরে আরও 2টো ম্যাচ রয়েছে। এবার বলবো ওমেন্স ফুটবলের কথা। ওমেন্স ফুটবলের লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল উড়িষ্যা এফসি, ওমেন্সদের যে টিম আছে তারা। আর ইস্টবেঙ্গল টিম কিন্তু আজকে লাস্ট ম্যাচ গোকুলাম এফসি মানে ওমেন্সদের, তাদের কাছে 5-1 গোলে হেরে যায়। আর এই নিয়ে ইস্টবেঙ্গল মাত্র 1খানা ম্যাচ জিতেছে এই সিজনে ওমেন্সদের, আর 10টা ম্যাচ হেরেছে। তারা শেষ দিকে 2য় স্থানে শেষ করলো। এবার আমি তোমাদের বলবো দল বদলের খবর। দল বদলের খবর আজকে বলবো মোহনবাগান টিমকে নিয়ে। মোহনবাগান টিম জানো পুরো একদম সেট টিম আছে, তারা কিন্তু বেশি প্লেয়ারদের টার্গেট করছে না পরের সিজনে টিমে নেওয়ার জন্য, বাট কিছু টুকটাক কাজ তারা করছে, যেরকম ডিফেন্সকে তারা মেরামতি করছে। হেক্টর উৎসের পারফরমেন্সে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট খুশি নয়, কোচ হাবাসও খুশি নয়। তো হেক্টরকে শোনা যাচ্ছে তারা ছেড়ে দিতে চলেছে, এবং হেক্টরের জায়গায় কিন্তু অন্য এক বিদেশি খেলোয়াড়কে নিতে চলেছে। কে সেই বিদেশি খেলোয়াড়? যতদূর শোনা যাচ্ছে, লাস্ট ইয়ারও এই নামটা কিন্তু ভেসে এসেছিল, সেন্ট্রাল কোস্ট মেরিনার, যেখানে ক্যামিন্স জানো খেলেছে লাস্ট ইয়ার, তো এই বছর এসছে। তো তারই সতীর্থ খেলোয়াড়, ভানুয়াতু একটা দেশ আছে, তো সেই দেশের ন্যাশনাল টিমের খেলোয়াড় যার নাম ব্রায়ান কালতাক, তাকে নাকি টার্গেট করছে মোহনবাগান টিম। আর বলে রাখি, এই সেন্ট্রাল কোস্ট মেরিনার কিন্তু কিছুদিন আগেই উড়িষ্যার সঙ্গে খেলে গেছে ম্যাচ এফসি কাপের। তো দেখা যাক কী হয়। বলে রাখি, এই খেলোয়াড়টির বয়স 30 বছর বয়স, আর উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। যদি সাইন হয়, আমার মনে হয় ভালোই সাইন হবে। তো অস্ট্রেলিয়ান ব্রিগেড কিন্তু মোহনবাগান টিমে একদম ছাপিয়ে যাবে, মানে চারিদিকে মোহনবাগানের সব অস্ট্রেলিয়ার খেলোয়াড়দেরই আধিপত্য থাকবে। এইবার বলবো ইস্ট বেঙ্গলের খবর। ইস্ট বেঙ্গলের খবর নিয়ে যেটা রুমার উঠেছে, মাদি তালাল নাকি ইস্ট বেঙ্গল টিমে সাইন করে দিয়েছে, প্রি কন্ট্রাক্ট সাইন করেছে 2 বছরের জন্য। এটা আমি বলছি না, এটা দাবি করছে IFTWC, একজন নিউজ পোর্টাল এজেন্সি যারা সঠিকই খবর সবসময় দিয়ে থাকে। তো তারা নাকি এই জিনিসটা দাবি করছে, 2 বছরের জন্য নাকি প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে মাদি তালাল। যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে ইস্ট বেঙ্গলের কিন্তু মাঠ খুবই স্ট্রং হয়ে যাবে। জানোই নেক্সট সিজন তাহলে কিন্তু সাউল ক্রেস্পো থাকবে, তালাল মানে মাদি তালাল থাকবে, আর ক্লেটন সিলভা, এর সঙ্গে আরও কিছু হয়তো প্লেয়ার অ্যাড হতেও পারে, দেখা যাক। কারণ ইস্ট বেঙ্গলের যে ইনভেস্টার রয়েছে ইমামি, তারা কিন্তু ইতিমধ্যে একটি মিটিংয়ে বলে দিয়েছে তারা কিন্তু নেক্সট সিজনে ভালো টিম করতে চায়। তো দেখা যাক, যদি তাদের কথা অনুযায়ী সব কিছু চলে, তাহলে আশা রাখবো ইস্ট বেঙ্গল নেক্সট ইয়ার কিন্তু ভালো একটা টিম তৈরি করতে চলেছে। যেন এফসি কাপে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে প্লে অফ ম্যাচ খেলবে কিন্তু ইস্ট বেঙ্গল। তো দেখা যাক কী হয়, তো আশা রাখবো ভালো কিছুই হবে।